আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই চমৎকার পাওয়ারফুল সহজ সরল সূরা ইখলাসের মাধ্যমে পরিসাধনা নিয়ে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে যারা অদৃশ্য জগতের বস্তু জিনপুরি দেবদানব ভূতপ্রেত এই সমস্ত যারা আমল করেন অথবা করবেন, তারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা স্বয়ংসম্পূর্ণ দেখবেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমার বলা নিয়ম অনুযায়ী কথাগুলো শুনে যদি আল্লাহর রহমতে আমল করতে পারেন, আল্লাহ যদি রহম করে করম করে 100% সফলতা পাবেন। যাই হোক, আমলের স্বয়ংসম্পূর্ণ ডিটেইলস বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। এই আমলটি করতে গেলে প্রথমত নির্জন নিরিবিলি ফাঁকা একটি রুমের প্রয়োজন, যে রুমে আপনি আমল করবেন। অবশ্যই নির্জন নিরিবিলি ফাঁকা একটি রুমের প্রয়োজন। আমল করার আগে কাউকে বলতে পারবেন না আমলের কথা, এমনকি আমলের সফলতা পাওয়ার পরেও কাউকে জানাতে পারবেন না, তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। এই আমলটি যে কোনো দিন করা যাবে, তার মধ্যে 2টা দিন আমি উল্লেখ করে দিতেছি। আপনি বৃহস্পতিবার দিন অথবা রবিবার দিন, এই 2টা দিনের যে কোনো একদিন রাত 12টার পরে যদি আমল শুরু করতে পারেন, তাহলে আমলের তাসির ফলাফল তাড়াতাড়ি আসবে এবং ভালো হবে। এছাড়াও সপ্তাহের যে কোনো দিন এই আমলটা শুরু করতে পারেন ইনশাল্লাহ। এই আমলের জালালি জামেলি কোনো পরহেজ নেই। শুধুমাত্র যারা বিড়ি সিগারেট তামাকজাত দ্রব্য যে সমস্ত সেবন করেন, স্বয়ংসম্পূর্ণ তামাকজাত দ্রব্য আমল করার 3 দিন আগে থেকেই ছাড়তে হবে, আর না হলে আমলে সফলতা পাবেন না। এছাড়া সব ধরনের হালাল জায়েজ খাবার খেতে পারবেন। আমলটা যে কোনো মাযহাবের লোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান শিখ সাই যেই হন না কেন, 18 বছরের উপর থেকে 50 বছর বয়স পর্যন্ত নারী এবং পুরুষ সবাই করতে পারবেন। আমলের অনুমতি উন্মুক্ত করে দিলাম, এই আমলের জন্য নতুন করে অনুমতি নিতে হবে না ইনশাল্লাহ। যদিও আমার কাছ থেকে আমলের অনুমতি নিতে হবে না, তারপরও আপনাদের কোনো উস্তাদ হক্কানি আলেম অথবা ফির এই ধরনের কোনো লোক থাকলে তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবেন, তারপর আমল করবেন। এই আমলের জন্য কিছু মাল সামানা লাগবে, প্রয়োজনে আপনারা নোট করে রাখতে পারেন অথবা মনে রাখতে পারেন। তো এই আমলের জন্য যে সমস্ত মাল সামানাগুলো লাগবে সেগুলো হচ্ছে, প্রথমত ধূপ, লোবান, আগরবাতি, সুগন্ধি ভালো যে কোনো হলেই হবে, এবং গোলাপ ফুলের আতর। গোলাপ ফুলের আতর যদি কেউ সংগ্রহ করতে না পারেন, তাহলে চামেলির আতর সংগ্রহ করবেন। চামেলির আতর সংগ্রহ করতে না পারলে অবশ্যই যে কোনো ভালো সুগন্ধি আতর সংগ্রহ করবেন। মাটির একটা বাটি নেবেন অথবা প্লেট নেবেন, যেখানে কাঠকয়লা জ্বালিয়ে লোবান এবং ধূপ ওগুলো জ্বালাবেন। আগুন হবে না, শুধু ধোঁয়া হবে, ওগুলোর উপরে ছিটিয়ে দিবেন। তো নির্জন নিরিবিলি ফাঁকা রুমের যখন ব্যবস্থা হয়ে যাবে, যে কোনো দিন রাত্রের 12টার পরপরই এবং 1টার আগে, এর মাঝামাঝি যে কোনো সময় আপনারা আমল করে বসতে পারেন। আমলটা মূলত 7 দিনের আমল। তা আপনাকে খেয়াল রাখতে হবে, এই 7 দিনই যথাসময়ে একই জায়গায় আপনাকে আমল করতে হবে, একই সময়ে একই জায়গায়, এটা খেয়াল রাখতে হবে। 5-10 মিনিট যদি লেট হয়ে যায় তাহলেও সমস্যা হবে না ইনশাল্লাহ, কিন্তু খেয়াল রাখবেন যথাসময়ে যথা জায়গায় আমল করার জন্য। তো প্রথমত আপনি ওই নির্জন নিরিবিলি ঘরের ভিতরে যাবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনার এই 7 দিন আপনি ছাড়া ওই রুমের ভিতরে যাতে অন্য কেউ না যায়, সেটাও খেয়াল রাখবেন। তো রুমের ভিতরে যাওয়ার পরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে বলবেন যে, আল্লাহ, তোমার কালামে পাককে উসিলা করিয়া আমি যে সাধনাটা করব, যাকে আহ্বান করব, তুমি তাকে আমার কাছে পাঠিয়ে দিও, তার সাথে যেন আমার বন্ধুত্ব হয়। তারপরে ওইখানে ওইভাবে পশ্চিমমুখী হয়ে বসে বন্ধক ঘেরাও দেওয়া লাগবে না, বন্ধক করতে হবে না। প্রথমত 3 বার তওবা পড়বেন, 7 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম, আর না পারলে যে কোনো দুরূদ পড়ার পরে সূরা ইখলাস 108 বার পড়বেন। আবারও শেষ হয়ে গেলে পুনরায় আবারও 7 বার দুরূদ শরীফ পড়বেন। আপনার আমল কমপ্লিট। চাইলে ওইখানে ঘুমাতে পারেন, না চাইলে
আপনি বিছানায় ঘুমান। তো এইভাবে একটানা কন্টিনিউ যেভাবে নিয়মকানুন বললাম 7 দিন পর্যন্ত করবেন। 3 দিন যাওয়ার পরে যদি উনি আসে তাহলে বন্ধুত্ব করে নেবেন, কোনো সমস্যা নাই। আর না আসলে 7 দিনের মাথায় আসবে, তখন বন্ধুত্ব করে নেবেন, ডাকার নিয়ম জেনে নেবেন। ইনশাল্লাহ সফলতা আকাশচুম্বী হবে ইনশাল্লাহ। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে সবাই ভালো থাকেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।